এই হায়নারা দেশটাকে শতভাগ বেচার পরিকল্পনা করে টুকরা টুকরা করে সুদের ব্যবসা করে, যেমন মানুষের গরিবই নিয়ে, হ্যাঁ আপনি গরিব এটা সারা পৃথিবীকে দেখে হাজার হাজার কোটি টাকাও লুটপাট করছে, আপনাদেরকে সাহায্য করার নাম করে আনছে, অথচ আপনাদেরকে টাকা দিচ্ছে সুদে, চক্রবৃদ্ধি হারে সুদে। আপনি যখন ওর থেকে 10 টাকা নিছেন, দিতে ব্যর্থ হয়েছেন, সেটা বাড়তে বাড়তে 100 টাকা দিয়েও আপনি কুল পান নাই, আপনার গরু গেছে, ঘরের চাল গেছে, সবকিছু মিলে নিয়ে গেছে এই হায়না। অথচ আপনারা গরিব, আপনাদের উন্নয়ন করতেছে এটা বইলা সারা পৃথিবী থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে ও আনছে হাজার হাজার কোটি টাকা। সেই টাকাগুলো আইনা সরকার থেকে টাকা নিচ্ছে, শেখ হাসিনার সরকার থেকে টাকা নিচ্ছে, নিয়ে গরিবের উন্নয়ন করবে বলে সে টাকা লুটপাট করছে। তো এই ধান্দাবাজ, এই ব্যবসায়ী, রক্তচোষা হায়না এখন বর্তমানে পুরো বাংলাদেশটাকে বেচার পরিকল্পনা নিয়ে আসছে এবং সে ওই কাজটা মনোযোগ দিয়ে করতেছে। আপনারা দেখছেন যখন বন্দর চুক্তিটা হলো, বন্দর চুক্তির পরেই তার যে হচ্ছে গিয়ে প্রেস সচিব নামক যে ডাস্টবিনটা আছে, জোকারটা, ও বলতেছিল আমরা যে এজেন্ডা নিয়ে এসেছিলাম আমাদের এজেন্ডা শতভাগ বাস্তবায়ন করেছি, আমরা তো সফল। তো ওদের আসলে এজেন্ডা কি ছিল? ওদের এজেন্ডা ছিল দেশটা বিক্রি করে দেয়া। তো চট্টগ্রামের 7টা টার্মিনালের ভেতরে 5টা ইতিমধ্যে ইজারা দেওয়া হয়ে গেছে। তো সেই জায়গা থেকে 5টার মধ্যে শুধুমাত্র জেনারেল কার্গো বার্থ যেটা জিসিবি এবং চিটাগাং কন্টেইনার টার্মিনাল, এই দুইটাই এই মুহূর্তে বাকি আছে। এই দুইটা হচ্ছে গিয়ে বিক্রির জন্য এখন মানে চলতেছে, দেন দরবার চলতেছে। যেমন নিউমরিং কন্টেইনার টার্মিনাল যেটা, এটা সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে পরিচালনা করবার জন্য দর কষাকষি করে টোরে তারা একটা সেটেলমেন্টে আসছে। অথচ নিউমরিং এই কন্টেইনার নিয়ে কিন্তু একটা আদালতে রিট চলতেছে এটা স্থগিত করবার জন্য, যাতে বিদেশিদেরকে না দেয়া হয়। কিন্তু তারা সেগুলো কোনো কিছুই মানে ধোপেই টেকছে না তাদের সামনে, যেহেতু তাদের কোনো ম্যান্ডেট নাই, কারো কাছে জবাবদিহিতার কোনো সুযোগ নাই। আপনি ভোট দিয়ে তারা আনেন নাই, অতএব আপনার কাছে সে জবাব দিতে বাধ্য না, সে কি করবে।